আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে। আমি তুলি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5। অধ্যায় 5-এ 81 পৃষ্ঠার এখানে লেখার অঙ্ক 4, 5 এবং 6 এর সহজ সমাধান নিয়ে হাজির হয়েছি। 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? এখানে কি বলছে? 12টি কাপের ওজন বলেছে এবং এখানে বলছে প্রত্যেকটি মানে কি একটি। তাহলে 12টি কাপের ওজন যদি 4.14 কেজি হয় তাহলে একটির ওজন কত? একটির ওজন তাহলে কম হবে। কম হলে কি হবে? এটি ভাগ হবে। এভাবে লিখতে পারি 12টি কাপের ওজন 4.14 কেজি। সুতরাং একটি কাপের ওজন 4.14 ভাগ কি 12। তাহলে আমি তোমাদের ভাগটি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে করে দিচ্ছি। যেমন 12 দিয়ে এখন 4.14কে ভাগ করতে হবে। এখানে 12 ভাগ 4.14। এখানে 12 এটি কি সংখ্যা বড়, আর এ 4 কি সংখ্যা, দশমিকের আগে 4 এই সংখ্যাটি কি ছোট। তাহলে আমরা কি করব? তাহলে 0 দিয়ে ভাগ দিই। 0কে 0, 4-এর 4 আর 1-এর 1। এই 1-এর আগে কি একটি দশমিক আছে, তাহলে আমি এখানে যদি দশমিক দিই এই দশমিকটি উঠে যাবে। 1-এর 1। তাহলে আমরা 12 দিয়ে যদি 41কে ভাগ দিই, 12কে 12, 12 দুগুণে 24, 3 বারং কত? 36, 4 বারং 48 হয়ে যায়। তাহলে 3 দিয়ে দিতে হবে, 3 বারং 36। উপরের সংখ্যা কি ছোট, নিচের সংখ্যা কি বড়। তাহলে আমাদের এটা কি 1 দশ নিতে হবে, 4 দশ থেকে 1 দশ নিতে হবে। তাহলে 11, 11 থেকে 6 বাদ দিলে কত থাকে? 11 থেকে 6 বাদ দিয়ে দিলে থাকে হলো 5। আমরা কিন্তু ওই 4 দশ থেকে 1 দশ নিয়ে গেছি, তাহলে এখানে 3 দশ আছে, 3 এ 3 মিলে গেলে কত? 0। তাহলে উপরে কত আছে? 4, এ 4 নামালাম। এখন 12 ঘরের নামটা পড়ি। 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং কত? 48, 4 বারং কত? 48। উপরের সংখ্যা কত? 4, নিচে 8। উপরের সংখ্যা কি ছোট, নিচের সংখ্যা কি বড়। তাহলে আমাদের 1 দশ নিতে হবে। তাহলে 1 দশ 8, 4 কত? 14, 14 থেকে 8 বাদ দিলে কত থাকে? 6। এখানে কিন্তু 5 দশ নেই, আমরা কিন্তু 1 দশ নিয়ে গেছি। তাহলে 4 4 মিলে গেলে কত হয়? 0। 12 দিয়ে কিন্তু 6 ভাগ যায় না, তাহলে আমরা একটি নিচে একটি কি 0 দিতে পারি। এখানে 0 দেওয়া হয়েছে, আমরা এখানে কিন্তু একটি দশমিক দিতে হবে, কিন্তু আমাদের এখানে আগেই দশমিক দেওয়া আছে দেখে আর দশমিক দেওয়া হলো না। তাহলে 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং কি 60, 5 বারং 60। তাহলে আমরা কত পেয়েছি? এর ভাগফলটি কত পেয়েছি? 0.345 কেজি। তার উত্তর কত? তাহলে উত্তর কত? উত্তর 0.345 কেজি। তাহলে একটি কাপের ওজন কত? 0.345 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই 4 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। চলো 5 নং অঙ্কটি সমাধান করি। 5 নংয়ে আছে 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে। এখানে প্রত্যেক বলতে কি একটি পরিবার। এখানে কিন্তু ভাগের কথা বলাই হয়েছে। তাহলে
18টি পরিবার পাবে হলো কত 35.28 লিটার। তাহলে একটি পরিবার কম পাবে, তাহলে এটা কি ভাগ হবে। এভাবে লিখতে পারি 18টি পরিবার তেল পাবে 35.28 লিটার। সুতরাং একটি পরিবার তেল পাবে, কি করতে হবে, আগে এই সংখ্যাটি বসাতে হবে 35.28, তারপরে কি ভাগ চিহ্ন দিয়ে এই যে এই সংখ্যাটি বসাতে হবে 18 লিটার। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের এখানে ভাগটা করে দিচ্ছি। 18 দিয়ে 35.28কে ভাগ করতে হবে। তাহলে 18কে 18, উপরের সংখ্যা 5 আছে, নিচে 8 আছে, তাহলে আমাদের 1 10 এখান থেকে নিতে হবে 15। 15 থেকে 8 বাদ দিলে কত থাকে 7। আর এখান থেকে কিন্তু 1 10 নেওয়া হয়েছে, এখানে 2 10 আছে, তা 2 10 থেকে 1 10 বাদ দিলে কত থাকে 1। আমরা এখানে 2 নামালাম, এর 2 এর আগে কি দশমিক আছে, এই দশমিকটা ওঠার জন্য আমি এখানে দশমিকটি দিয়ে দিলাম 2। তাহলে 18 ঘরের নামটা আমাদের পড়তে হবে। 9 18তে কত হয়, 9 18তে 100 কত 62। 2 দিয়ে মিলে গেলে কত হয় 0, 7 থেকে 6 চলে গেলে কত থাকে 1, উপরে কত আছে 8। তাহলে 18 ঘরের নামটা আমরা যদি 6 বার পড়ি তাহলে কত হয় 108, কত 108 শূন্য। তাহলে একটি পরিবার তেল পাবে কত 1.98 লিটার, 1.98 লিটার। উত্তর 1.98 লিটার। ষোলোটি তারের দৈর্ঘ্য 38.4 মিটার। সুতরাং একটি তারের দৈর্ঘ্য 38.4 ভাগ কত 16 মিটার। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ভাগটি করে দিচ্ছি, পাশে আমি ভাগটি করে দিচ্ছি। 16 দিয়ে 38.4কে ভাগ করব, 16 দিয়ে 38.4কে ভাগ করলে পাওয়া যাবে 16 দুগুণে কত, 16 দ্বিগুণে 32, 8 থেকে 2 বাদ দিয়ে দিলে কত থাকে 6, 3 মিলে গেলে 0, 4 আগে কি এখানে একটি দশমিক আছে, এই দশমিকটি উঠানোর জন্য এখানে আমার একটি দশমিক দেওয়া হলো, দিলাম। তাহলে 16 ঘরের নাম তো পড়ি, 16 দুগুণে 4 16 কত, 4 16 64। তাহলে একটি তারের দৈর্ঘ্য কত পেলাম আমরা 2.4 মিটার, 2.4 মিটার। উত্তর 2.4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা খুব সুন্দর করে 81 পৃষ্ঠার 4, 5, 6 নং অঙ্ক 3টি খুব সুন্দর করে সমস্যার সমাধান করলাম। পরবর্তী ক্লাসে অন্য অঙ্ক নিয়ে আমি হাজির হব। আর আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং নতুন নতুন অঙ্কের ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।